আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো ক্রমে দিন দিন বালক হইয়া খেলিন বালক সহ আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ করি অহরহ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি বার্ধক্যে এখন উপায় বিহীন কাঁদিয়া কাতর বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা ভুলিয়া তোমারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada. Gaur Premanande Hari Hari. Namo Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Shrimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Vishesha Shunnavadi Paschata Deshatarine. Srila Prabhupada Ki Jai. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta Vrindav. Namo Mahavadannaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratishe Namo. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna. আমি সেদিন বলেছিলাম একটা গান আমরা গাইবো আমাদের ইয়েতে, যেটা এখানে ছাপানো হয়নি, মনে আছে? কোন গানটা? ভেরি গুড, তোমাদের মনে আছে? কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। তো এই গানটা তো ছাপানো নেই। আমি যদি আজকে বিকেলের অনুষ্ঠানে এই গানটা গাই, তোমরা গাইতে পারবে? তোমরা যারা পারবে ওরা বলছো হ্যাঁ। তোমরা কি সকলের হয়ে বলছো? সকলের হয়ে কে কে হ্যাঁ বলছো? আচ্ছা দেখি কে কে পারবে, কে কে জানো এই গানটা? ভেরি গুড। তাহলে তোমরা যে প্রিন্ট আউটের দরকার হবে না? ওকে, তাহলে আমাদের ব্যাপারটা একটু সহজ হয়ে গেল। আর কার কার প্রিন্টিং এর দরকার হবে? তোমরা নিজেরা প্রিন্ট করিয়ে নিও, হাতে লিখে নিও, ঠিক আছে? অনেকে জানে, তাদের কাছ থেকে বসে লিখে নিও। আচ্ছা, গানটা কি আছে? ভুলিয়া না, কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। তারপর ভরসায় আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়। তারপর আমি ভুলে গেছি। সকল আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এখন না, আমি পরে ইয়ে করব। হ্যাঁ, তুমি তো করুণাময়, তব দয়া পাত্র নাহি মর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমারে তারিতে কাহারো শকতি অবনি ভিতরে নাই, দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি। সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ, আমি নিত্য দাস তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি,
তোমার চরণ করিনু বরণ, আমার নাহিত আমি, ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমারও পায়, ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হেতায়। তাহলে কার কার জানা নেই? কে কে লিখে নেবে? ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। তাহলে বিকেলে আমরা, বিকেলের ইয়েতে আসরে আমরা এই গানটা গাইব। হরে কৃষ্ণ। তাহলে আমরা চৈতন্য মহাপ্রভু কোথায় গেছেন এখন? বৃন্দাবন। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন যে গাভী, কতগুলো রাখাল বালক গাভী চড়াচ্ছে বৃন্দাবনে, এবং তা দেখে তার সেই পূর্বদিনের স্মৃতির উদয় হলো, এবং তখন তিনি শুনতে পেলেন যে একটা রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে। সেই কথা শুনে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু সেই বাঁশির শব্দ শুনে তিনি এমনই ভাবের আবেগে আকুল হয়ে উঠলেন যে তিনি সংজ্ঞা হারিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। এবং তখন সেখান দিয়ে কিছু 10 জন পাঠান সৈন্য যাচ্ছিল। তো তারা দেখলো যে মহাপ্রভু এরকম মূর্ছিত হয়ে পড়ে আছে, আর সঙ্গে 4 জন। তো তারা ভাবলো এই 4 জন এই সন্ন্যাসীকে ধুতুরা খাইয়ে অজ্ঞান করে ফেলে ওর কাছ থেকে ধন সম্পদ নিয়ে চুরি করে নিয়েছে। তো ওরা তাদের গ্রেফতার করেছে যে তোমরা একে ধুতরা খাইয়ে একে অজ্ঞান করে ফেলেছ। তখন তারা বললো সেই 4 জন কে কে? তাদের মধ্যে 4 জন হচ্ছে ওই সানরিয়া ব্রাহ্মণ বলেছিলাম। আচ্ছা, সেই সানরিয়া ব্রাহ্মণের ব্যাপারে আমি একটা ভুল বলে ফেলেছিলাম। আমি বলেছিলাম যে সানরিয়া ব্রাহ্মণ ঈশ্বরপুরীর শিষ্য না, তিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন, এবং তার গৃহে মাধবেন্দ্রপুরী প্রসাদ গ্রহণ করেছিলেন। সাধারণত সন্ন্যাসীরা সানরিয়া ব্রাহ্মণরা নিচু স্তরের ব্রাহ্মণ। যেমন বর্ণ বিভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তেমন ব্রাহ্মণদের মধ্যে আবার 1st ক্লাস ব্রাহ্মণ, 2nd ক্লাস ব্রাহ্মণ, 3rd ক্লাস ব্রাহ্মণ, 4th ক্লাস ব্রাহ্মণ, এরকম ভেদ আছে, বিভাগ আছে। তো সেই সানরিয়া ব্রাহ্মণেরা যেহেতু নিচু স্তরের ব্রাহ্মণ, তাই সন্ন্যাসীরা তাদের ইয়েতে বাড়িতে প্রসাদ পায় না। কিন্তু মাধবেন্দ্র পুরী সেই সানরিয়া ব্রাহ্মণের ভক্তি দেখে তিনি সেই সানরিয়া ব্রাহ্মণের আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সেই ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছিলেন। এবং মহাপ্রভু সেই ব্রাহ্মণের কৃষ্ণ ভক্তি দেখে বুঝেছিলেন যে এ তো নিশ্চয়ই, এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাধবেন্দ্র পুরীর সঙ্গে নিশ্চয়ই তোমার সম্পর্ক রয়েছে, কেননা তাহলে তা না হলে এই ভক্তি তুমি কোথায় পাবে? তো সেই সানরিয়া ব্রাহ্মণও মহাপ্রভুর সঙ্গে ছিল। আচ্ছা, সেখানে আরেকজন কৃষ্ণদাস বলে একজন রাজপুত, মাইক সাউন্ডটা ঠিক আছে? একটু ইয়েটা বেড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ওটা ইয়েটা বেশি আছে, ইয়েতে ইকোটা বেশি হয়ে গেছে। ইকোটা একটু কমিয়ে দাও না, ইয়েটা বাড়িয়ে দাও, ইকোটা কমিয়ে দাও। ইকো নেই? ও, পেছনে যারা আছে শুনতে পাচ্ছ? পেছনে কে কে শুনতে পাচ্ছ না? তাহলে সকলে শুনতে পাচ্ছ। আর এখানে তোমাদের কি অসুবিধা হচ্ছে? এটা চলছে না। হরে কৃষ্ণ।
এ তারটা খুলে গেছে? আচ্ছা, যাই হোক, সকলে শুনতে পাচ্ছ তো? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, এই সানরিয়া ব্রাহ্মণ ছিল মহাপ্রভুর সঙ্গে। আচ্ছা, আর কে ছিল মনে আছে মহাপ্রভুর সঙ্গে? ঝাড়গ্রামের ঝাড়িখণ্ডের বন দিয়ে কে কে গিয়েছিল? কারা কারা গিয়েছিল? বলভদ্র ভট্টাচার্য আর বলভদ্র ভট্টাচার্যের সেবক, এরা দুজন ছিল। হ্যাঁ, তাহলে তিনজন হলো। আচ্ছা, মহাপ্রভুকে একদিন এক ব্যক্তি দেখে এমনভাবে আকৃষ্ট হয়ে গেল, সে বলল যে আমি আপনার সঙ্গে থাকব, আমি রাজপুত, আমার নাম কৃষ্ণদাস, আমি আপনার সেবা করব। তো মহাপ্রভু তাকেও সঙ্গে রেখেছিলেন। তো এই চারজন মহাপ্রভুর সঙ্গে ছিলেন। এর এই চারজনকে সেই পাঠান সৈন্যরা বন্দী করেছে, বলেছে তোমরা এর বিষ দিয়ে একে ধন সম্পদ চুরি করেছ। তখন ওরা বলছিল না, আমরা ওর সেবক, আর ইনি ধুতরা খেয়ে হয়নি, এরকম অবস্থা। এটা কৃষ্ণ প্রেমের আবেশে এরকম হয়েছে। তখন এভাবে সানরিয়া ব্রাহ্মণ মিনতি করছিল যে এরা আমরা সব আপনাদের সেবক। কিন্তু কৃষ্ণদাস সে রাজপুত, সে বলল দেখো, তোমরা যদি এরকম ব্যবহার করো তাহলে এই গ্রামে আমার 200 জন তুর্কি সৈন্য আছে, আর আমার 100টা কামান আছে, তোমাদের অবস্থা আমি কাহিল করে দেব। ইতিমধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্ছা ভেঙে গেছে এবং তিনি হুঙ্কার করে কৃষ্ণ নাম করতে শুরু করেছে। আর সেই মহাপ্রভু সেই হুঙ্কার শুনে সেই পাঠান সৈন্যদেরও ভয় কাঁপতে শুরু করে দিয়েছে। তখন সেই পাঠান সৈন্যদের মধ্যে একজন কালো পোশাক পরা এক পীর, যে ছিল পীর, মানে যে ওই মুসলমান ধর্মের যারা প্রচারক বা নেতৃবৃন্দ, স্থানীয় যারা জ্ঞানবান, তো সেই পীরের সঙ্গে মহাপ্রভুর কিছু আলোচনা হলো। আর মহাপ্রভুর মুখে সেই ভক্তির আবেশ দেখে এবং মহাপ্রভু তাকে বোঝালেন যে তোমরা যে তোমাদের যে ভগবানের প্রতি তোমাদের যে জ্ঞান, সেটা ব্রহ্ম জ্ঞান, নিরাকার ব্রহ্ম। ভগবানকে তোমরা নিরাকার বলে মনে করছো, নিরাকার ব্রহ্ম। কিন্তু সেই ব্রহ্ম জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান। তোমাদের শাস্ত্রে সেটা পরে বোঝানো হয়েছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারোনি। এইভাবে তারা বোঝালেন। আর তাই সেই সৈনিকদের মধ্যে একজন মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম শুনে সেও কৃষ্ণ বলে বলেছিল, এবং তার ফলে তার কোটি জন্মের পাপ মোচন হয়ে গিয়েছিল। এবং তখন সেও কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। মহাপ্রভু তখন তাকে নাম দিলেন রামদাস, ওর নাম দিল রামদাস। অর্থাৎ ওইভাবে মহাপ্রভুকে দীক্ষা দিয়ে দিলেন। তারপর সেখানে এক রাজপুত্র ছিল ওই দলে, তার নাম বিজলি খান। মহাপ্রভু তাকে কৃপা করলেন, তারও মন মহাপ্রভুকে দেখেই গলে গিয়েছিল, সেও মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে তখন মহাপ্রভুর এবং মহাপ্রভুর শ্রীমুখের বাণী শুনে সেও বৈষ্ণব হয়ে গেল। এবং তারই সেই অত্যন্ত রাজকুমার ছিল, ওর প্রতিপত্তির প্রভাবে সেখানে পাঠানেরা সব বৈষ্ণব হয়ে গেল। মহাপ্রভু এইভাবে
ওই অঞ্চলে পাঠান বৈষ্ণব তৈরি করেছিলেন। এবং আমি শুনেছি সেই পাঠান বৈষ্ণবেরা এখনো আছে ওখানে, সেই সম্প্রদায় এখনো আছে। সেইভাবে মহাপ্রভু পাঠানদের কৃপা করলেন। তখন মহাপ্রভু সেই সানরিয়া ব্রাহ্মণকে এবং কৃষ্ণদাসকে বললেন যে তোমরা বাড়ি ফিরে যাও। তারা অনুনয় করল, না না না, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তো মহাপ্রভু প্রথমে তাদের সঙ্গে নিতে অস্বীকার করেছিলেন। তখন তারা অনুরোধ করলো, অন্তত প্রয়াগ পর্যন্ত আপনারা আমাকে যেতে দিন, কেননা আপনার সঙ্গে যে বাঙালি সেবক আছে, গৌড়ীয় সেবক আছে, অর্থাৎ বলভদ্র ভট্টাচার্য আর তার সেবক, ওরা তো এখানকার ভাষা বুঝতে পারে না। তো এখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলার জন্য কারণ দরকার হবে, আর এখানে মুসলমানের আধিপত্য খুব বেশি, সেই জন্য আমরা আপনাকে একলা ছেড়ে দিতে চাই না। তো তখন মহাপ্রভু তাদেরকে প্রয়াগ পর্যন্ত আসতে অনুমতি দিয়েছিলেন। প্রয়াগ মানে কোন জায়গা? প্রয়াগ মানে হচ্ছে এলাহাবাদ। মহাপ্রভু এইভাবে তিনি প্রয়াগে এলেন। প্রয়াগে হাজার হাজার মানুষ মহাপ্রভুর অনুসরণ করছেন। মহাপ্রভু প্রয়াগে বিন্দু মাধব মন্দির দর্শন করতে গেছেন। সেই দর্শনের সময় হাজার হাজার লোক তাকে অনুসরণ করছে। তখন রূপ গোস্বামী আর শ্রী বল্লভ, তার ছোট ভাই, তারা দুজন, মনে আছে রূপ গোস্বামী বাড়ি ছেড়ে চলে গেছেন, বৃন্দাবনের দিকে যাচ্ছেন। তো প্রয়াগে রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো। রূপ গোস্বামী প্রথমে মহাপ্রভুর সঙ্গে আসেনি। মহাপ্রভু যখন বিন্দু মাধব মন্দিরে যাচ্ছিলেন তখন তারা দুজন মহাপ্রভুকে দেখেছিলেন এবং তারা দূর থেকে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই প্রেমের আকুলতায় নৃত্য গীত করতে করতে চলেছেন, সেটা দেখেছিলেন। তারপরে যখন মহাপ্রভু এক ব্রাহ্মণের বাড়িতে ছিলেন, সেখানে তারা মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তখন রূপ গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করে বলেছিলেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। মহাপ্রভু রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তার রামকেলি থেকে চলে যাওয়ার পর রূপ গোস্বামী সব বললেন। এরকম তিনিও গৃহত্যাগ করে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সনাতন কেমন আছে। রূপ গোস্বামী বললেন যে সনাতনকে বন্দি করে রাখা হয়েছে। মহাপ্রভু তাকে বললেন যে না, সনাতন মুক্ত হয়ে গেছে, সনাতনও আসছে বৃন্দাবনে। তারপরে প্রয়াগে 10 দিন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন। তিনি রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনায় রামানন্দ রায়ের মুখ দিয়ে যে কথাগুলি, যে সিদ্ধান্তগুলি তিনি শুনিয়েছিলেন, সেই তত্ত্বটি তিনি এখন নিজে রূপ গোস্বামীকে দান করলেন। এ সম্বন্ধে বলা হচ্ছে, রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলা, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা। রূপ গোস্বামীকে কৃপা করে তিনি সেই তত্ত্ব সঞ্চার করলেন। এই রূপে 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। তিনি তার শক্তি সঞ্চার করে তাকে শিক্ষাদান করেছিলেন। এই রূপে 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। তিনি প্রথমে বললেন, পারাপার শূন্য গভীর ভক্তির রস সিন্ধু,
তোমার চাখাইতে তার কহি এক বিন্দু। পারাপার শূন্য এই ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। আমি যেটা বলছি সেটাই ভক্তি রসামৃত সিন্ধুর মানে ভক্তি সমুদ্র, ভক্তি রূপ, ভক্তি রস রূপ সমুদ্রের একটা বিন্দু মাত্র। তাহলে এই ভক্তি রস, ভক্তি তত্ত্বটা কত গভীর, কত বিস্তৃত, কি বিশাল। আর রূপ গোস্বামীকে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছিলেন সেইটি হচ্ছে ভক্তির সবচাইতে চরম সিদ্ধান্ত। তিনি প্রথমে বললেন যে 84, প্রথমে বললেন যে জীব এই জড়জগতে বিভিন্ন প্রকার শরীর লাভ করে। আমরা সকলে জীব। সেই জীবেরা কি? আত্মা। আত্মা কোথা থেকে এসেছে? আত্মা কি এই জগতে সৃষ্টি হয়েছে? না, ওই জগৎ থেকে এসেছে, তাই না? আমরা সকলে কোথা থেকে এসেছি? মাতৃগর্ভ থেকে এসেছি। তাহলে কোথা থেকে এসেছি? এই শরীরটা মায়ের গর্ভে রচিত হয়েছে, গঠিত হয়েছে, কিন্তু আসলে আমরা আসছি অন্য আরেকটা জগৎ থেকে। এখানে বিভিন্ন রকমের শরীর রয়েছে। কতগুলো শরীর রয়েছে? কত প্রকার যোনি রয়েছে? 84 লক্ষ বিভিন্ন প্রকার যোনি রয়েছে বা শরীর রয়েছে। তাদের মধ্যে স্থাবরা, স্থাবর মানে গাছপালা, যেগুলি চলতে পারে না। আচ্ছা, এখানে মহাপ্রভু বললেন 2 রকমের প্রাণী রয়েছে, স্থাবর আর জঙ্গম। স্থাবর মানে যারা চলতে পারে না। কারা চলতে পারে না? গাছপালা ইত্যাদি। আর জঙ্গম মানে যারা গতিশীল, যারা চলতে পারে। এই স্থাবর এবং এর মধ্যে আবার জলজা নবলক্ষানি, জলের মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সংখ্যা কত? 9 লক্ষ। আর স্থাবরা 1,20,000। গাছপালা কত রকমের রয়েছে? 20 লক্ষ। জলজা নবলক্ষানি, স্থাবরা 1,20,000, কৃময় রুদ্র সংখ্যকা। কৃমিকীট কত? ভেরি গুড। রুদ্র মানে 11 রুদ্র। আমার মনে আছে আমরা ছোটবেলায় শিখতাম 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু। ভেরি গুড। আচ্ছা, তাহলে কৃময় রুদ্র সংখ্যকা 11 লক্ষ হচ্ছে কৃমিকীট। পক্ষী নাম 10 লক্ষণম। পাখি কত রকম? 10 লক্ষ। আর 30 লক্ষানি পশব, পশু হচ্ছে 30 লক্ষ। আর বাকি রইল কত? 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ মানুষ। তাহলে কি হলো? 9 লক্ষ জলজা, 20 লক্ষ স্থাবর, তারপরে 11 লক্ষ কৃমিকীট। কত হলো? 19, 20 আর 9 29 আর 11 40। তারপরে পক্ষী কত? পক্ষী 10 লক্ষ। তাহলে কত হলো? 50 লক্ষ। আর তারপরে পশু 30 লক্ষ। কত হলো? আর মানুষ কত হলো? ঠিক আছে, দেখো মহাপ্রভু সব গুণে রেখেছিলেন। ভগবান তো সৃষ্টি করেছেন, সুতরাং তিনি সব জানেন। আমাদের পক্ষে গুণে এগুলো বার করা সম্ভব? সম্ভব নয়। এখন কথা হচ্ছে ভগবানের কথা আমরা বিশ্বাস করব না করব না?
কে কে ভগবানের কথায় বিশ্বাস করো? ভেরি গুড। আর কার কার মনে সন্দেহ রয়েছে? হ্যাঁ, খুব ভালো। আমি বলেছি খুব ভালো ছেলে মেয়ে তোমরা। তারপরে হ্যাঁ, এর মধ্যে মানুষের জন হচ্ছে মোটে 4 লক্ষ, 9 লক্ষ জলজা, 20 লক্ষ স্থাবর, 11 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু, আর মোটে 4 লক্ষ মানুষ। আর সেই 4 লক্ষ মানুষের মধ্যে অধিকাংশই অসভ্য, অসভ্য। অসভ্য মানুষ কারা? যারা বনে জঙ্গলে থাকে তারা অসভ্য। হ্যাঁ, যারা ভালো কাপড় চোপড় পরে না তারা অসভ্য, যারা ভালো বাড়িতে থাকে না তারা অসভ্য। তাহলে কারা অসভ্য? যাদের ধর্মজ্ঞান নেই তারা অসভ্য, যারা শাস্ত্র মানে না তারা অসভ্য। আবার তার মধ্যে অনেকে আছে ওরা শাস্ত্র মানে কিন্তু সেই অনুসারে আচরণ করে না। তারা শাস্ত্র মানে কিন্তু সেই অনুসারে আচরণ করে না, তাদের বলা হচ্ছে অর্ধ সভ্য। আর সভ্য কারা? সভ্য কারা? যারা শাস্ত্র অনুসারে জীবন যাপন করে। সভ্য তাহলে এখানে কারা সভ্য? যারা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘরের তোমরা ছাড়া প্রায় সকলেই অসভ্য। বা আমি এই ঘরে না, ইস্কনে যারা আছে তারা ছাড়া প্রায় সকলেই অসভ্য। অবশ্য গৌড়ীয় মঠ আছে। আচ্ছা, ইস্কন আর গৌড়ীয় মঠ ছাড়া সকলেই অসভ্য। কিরকম? না, ওদের অসভ্য ঠিক বলা হচ্ছে না, তারা সভ্যতার চরম শিখরে রয়েছে। যারা গৌড়ীয় বৈষ্ণব তারা সভ্যতার চরম শিখরে রয়েছে। আর এই যে যারা সভ্য তাদের মধ্যে কেউ কর্মনিষ্ঠ। কর্মনিষ্ঠ মানে ওই জড়জগৎটাকে ভোগ করতে চায়, বেদের নির্দেশ অনুসারে কর্ম করে জড়জগৎটাকে ভোগ করতে চায়। সেরকম আছে না অনেকে? অবশ্যই জানি না আজকাল কতজন এরকম পাওয়া যায়। আর এরকম তারপরে আছে জ্ঞানী। এরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। যারা জড়জগৎকে ভোগ করার চেষ্টা করছে তারা হচ্ছে কর্মী, আর যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাইছে তারা হচ্ছে জ্ঞানী। এবং ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী, কোটি কর্মনিষ্ঠ থেকে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। মানে কোটি কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন কদাচিৎ মুক্তির চেষ্টা করে, জ্ঞানী। আর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। সেই কোটি কোটি জ্ঞানীর মধ্যে কদাচিৎ একজন মুক্ত হয়, আর কোটি মুক্ত মধ্যেই দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে ভেবে দেখো। আচ্ছা, এইরকম আরেকটা শ্লোক আমরা পাচ্ছি, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। মাং ব্যক্তি তত্ত্বত মানে তত্ত্বত আমাকে জানে। যে ভগবানকে জানে সে কি করে? ভগবানকে জেনে বলে ভগবান তুমিও আছো, আমি আছি, তুমিও ভালো, আমিও ভালো, সেই কি বলে? না, যে ভগবানকে জানে সে ভগবানের শরণাগত হয়। সেই ভগবানের শরণাগতই হচ্ছে ভক্ত। অতএব আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্তি কত দুর্লভ। আর সেই যে কৃষ্ণ ভক্ত যারা,
তাদের মধ্যে তারা হচ্ছে কৃষ্ণ ভক্তের ইয়েটা কি, আচরণটা কি রকম? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার হৃদয়টা শান্ত। কিন্তু ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যারা জড় জগৎ থেকে ভোগ করতে চাইছে ভুক্তিকামী, যারা জগৎ থেকে মুক্ত হতে চাইছে মুক্তিকামী, এবং যারা যোগ সাধনা করে সিদ্ধি লাভ করতে চাইছে তারা সিদ্ধিকামী, তারা কামী, কামনা রয়েছে। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তাহলে দেখো কি সুন্দরভাবে শিল রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাগুলো দিলেন। এবং সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তের লক্ষণটা কিরকম? অন্নাভিলাষিতা শূন্যম, তার আর অন্য কোনো অভিলাষ নেই। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। কৃষ্ণ সেবায় যা অনুকূল সেটিকেই সে গ্রহণ করে, অন্য কোনো অভিলাষ নেই। ভগবানের সেবাটাই তার একমাত্র কাম্য। যেমন যে নিষ্ঠাপরায়ণ সেবক দাস, সে কি চায়? নিষ্ঠাপরায়ণ যে সেবক বা দাস, সে কি করে? প্রভুর সেবা ছাড়াও আর কিছু চায়? তার একমাত্র ইয়ে হচ্ছে প্রভুর সেবা করা, আর প্রভু তাকে পালন পোষণ করে, তাই না? যে কোনো ধনী ব্যক্তির যে বিশ্বস্ত ভৃত্য, তাকে কি আলাদা করে তার অন্ন বস্ত্রের সংস্থান করতে হয়? না, তার ওই বিত্তশালী প্রভু তাকে খুব ভালো করে দেখেন, আর ভৃত্যটা কি করে? তার প্রভুর সেবাতেই যুক্ত থাকে। সেটা আমরা দেখতে পাই না এই জগতে। কার কার বাড়িতে চাকর বাকর আছে? ঠিক আছে, লজ্জা পাওয়ার কারণ নেই, ঠিক আছে, আমি তোমাদের লজ্জা দেব না। এরকম ভাবে আমরা দেখেছি আমাদের বাড়িতে, এরকম আছে না? আর তারা কি হয়? তারা পরিবারের একজন হয়ে যায়। যে তারা বছরের পর বছর, অনেকে আছে ছোটবেলা থেকে পরিবারে কাজ করতে আসে, বৃদ্ধ হয়ে যায়, আর পরিবারের সকলে তাকে কত সম্মান দিয়ে ইয়ে করে। তাহলে জড় জগতে প্রভু বৃত্তের সম্পর্কটা কত সুন্দর। তাহলে ভেবে দেখো, চিৎ জগতে ভগবানের সঙ্গে যদি আমরা এই সেবার সম্পর্ক স্থাপন করতে পারি, আমরা যদি ভগবানের দাস হয়ে যাই, তাহলে ভগবান কিভাবে আমাদের দেখবেন, তাই না? তাই জন্য ভগবান বলছেন অর্জুনকে, তুমি ঘোষণা করো মদ ভক্তানা প্রণশ্যতি, আমার ভক্ত, আমার ভৃত্য, আমার সেবক, তার কখনো বিনাশ হবে না, আমি তাকে সর্বত্র রক্ষা করব। যে আমার সেবায় এইভাবে যুক্ত হয়েছে তাকে আমি রক্ষা করব না? এইটা ভগবানের প্রতিশ্রুতি। এবং এইভাবে আমাদের বুঝতে হবে ভগবানের সেবা করলে কি সুফল আমরা লাভ করতে পারি। ভগবানের সেবক হলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, তিনি আমাদের দেখবেন কি, আর আমাদেরও কি ভাবনা হবে, আমরা যা করব সব ভগবানের জন্য করব। আমরা যদি সবকিছু ভগবানের জন্য করতে চাই, তখন ভগবানও আমাদেরকে সবকিছু দেবেন, কেননা আমরা তো তার জন্য করতে চাইছি। এই মনোভাব যদি আমরা যথাযথভাবে পোষণ করতে পারি, তাহলে আমরা দেখব কি কত সুন্দরভাবে আমরা ভগবানের সেবা করে সাফল্য লাভ করতে পারব, আমাদের জীবন সফল হবে। তার একটা সুন্দর দৃষ্টান্ত আমরা পাচ্ছি শিল প্রভুপাদের মাধ্যমে। দেখো, আজ তোমরা কালকে কে কে যাবে হরে কৃষ্ণ ফিল্ম দেখতে? আচ্ছা, ভালো। যাই হোক, যারা এখন যেতে চাও তাদের একটু মুশকিল হয়ে যাবে, কেন হাউসফুল হয়ে গেছে।
800 ক্যাপাসিটি আছে, 800 টিকিট বিক্রি হয়ে গেছে। যাই হোক, কালকে যদি নাও পারো তো আরেকদিন দেখো, আমি বলে দেবো আরেকটা শো রাখার জন্য। কে কে যেতে চাও? ও, তাহলে তো আমার 2-3টে শো এর দরকার হবে। যাই হোক, যারা যেতে চাও তারা নাম দিয়ে দিও, এবং কোথায় থাকো তোমরা সেটা করে দিও, তাহলে আমরা সেই অনুসারে। কার কাছে নামটা দেবে? মহারাজ কার কাছে দেবে? কলকাতা মন্দিরে। এখানে কার কাছে দেবে? বিষ্ণুজনের কাছে দিয়ে দিও। হ্যাঁ, বিষ্ণুজনের কাছে নাম দিয়ে দিও তোমরা কোথায় আছো। তাহলে তোমরা জানো পিভিআর সিনেমা? পিভিআর সিনেমা 600টা সিনেমা হল আছে ভারতবর্ষে। এই পিভিআর সিনেমা প্রভুপাদের এই ফিল্ম দেখাচ্ছে, হরে কৃষ্ণ ফিল্ম। এবং গতকাল এবং আজ এই 3 দিন কলকাতাতে দেখানো হচ্ছে। তো যেহেতু তোমাদের নিয়ে আমি যেতে পারছি না, তাই জন্য কালকে একটা স্পেশাল শো রাখছে। এটা রাখার কথা ছিল না। তো আমি যেহেতু যাচ্ছি তোমাদের সকলকে নিয়ে, 800 জনকে নিয়ে, তাই জন্য ওরা একটা স্পেশাল শোর বন্দোবস্ত করেছে সোমবার দিন। কথা ছিল শুক্র শনি রবি হবে, কিন্তু সোমবার দিন আরেকটা শো এক্সটেন্ড করছে। এখন তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের নিয়ে আরো শো করা হবে। এখন পিভিআর এর সব জায়গাতে সিনেমা আছে। যাই হোক, তোমরা তো সিনেমা দেখো না, তাই জন্য পিভিআর কি তাও জানো না। এখন প্রভুপাদের জীবনী তোমরা নিশ্চয়ই জানো। প্রভুপাদ কিভাবে আমেরিকায় গিয়েছিলেন কপোর্দক শূন্য অবস্থায়, এবং গিয়ে তিনি কিভাবে কত কষ্ট করে তিনি সেই ইসকন স্থাপন করলেন কয়েকজন মাত্র আমেরিকান ছেলে মেয়েদের নিয়ে। আর 10 বছরের মধ্যে প্রভুপাদ কি করলেন? সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা একটা দৃষ্টান্ত। যেহেতু প্রভুপাদ ঐকান্তিকভাবে কৃষ্ণের জন্য এটা করতে চেয়েছিলেন, তাই কৃষ্ণ সমস্ত আয়োজন করে দিয়েছে। এর মাধ্যমে প্রভুপাদ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? কৃষ্ণ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? তুমি যদি ঐকান্তিকভাবে কৃষ্ণের সেবা করতে চাও, তাহলে কৃষ্ণ তোমাকে সর্বতোভাবে সাহায্য করবে। প্রভুপাদ তার দৃষ্টান্তের মাধ্যমে এই শিক্ষা আমাদের দিলেন। অবশ্য কৃষ্ণ অবশ্যই আমাদের সাহায্য করবে। তারপরে শ্রীল রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বললেন? এই শ্লোকটা তোমরা সকলেই জানো, আমি জানি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমাকে এই শ্লোকটা মনে করিয়ে দিলে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তারপরে কি হয়? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে সেই বীজটা যখন মালি পায়, তখন মালি কি করে? সেই বীজটা রান্না করে খায়। হ্যাঁ, মালি কি করে? মালি সেই বীজটা রোপণ করে। এখন মালি কোন রকম ক্ষেত্রে এই বীজটা রোপণ করে? উর্বর ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে মালি কে হবে? কে কে মালি হতে চাও? খুব ভালো। যারা মালি হবে, হ্যাঁ, এখন তার কোন ক্ষেত্রে তারা এই বীজটা রোপণ করবে? হৃদয় ক্ষেত্রে। হৃদয় ক্ষেত্রটা কিরকম হবে? হৃদয় ক্ষেত্র যদি পাথরের মতো হয়, তাহলে পাথরের মতো হলে তাতে বীজটা গজাবে? তাহলে বীজটা
এই ক্ষেত্রটায় কিরকম করতে হবে? উর্বর করে তুলতে হবে। সেই অর্থাৎ হৃদয়ের যে কাঠিন্য, কঠোরতা, সেটাকে সংশোধন করতে হবে। হৃদয়টা কখন কঠোর হয়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের প্রভাবে। তাহলে হৃদয়টাকে এই সমস্ত অসৎ গুণগুলি থেকে মুক্ত করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবং সেই বীজটাকে যখন সেই হৃদয়রূপ ক্ষেত্রে আমরা বপন করব, তখন কি হবে? বীজটা অঙ্কুরিত হবে। বীজটা অঙ্কুরিত হলে প্রথমে কি হয়? বীজ অঙ্কুরিত হতে দেখেছো? হ্যাঁ, বীজটা অঙ্কুরিত হলে কেমন দেখতে লাগে? তাকে দেখতে কেমন হয়? হ্যাঁ, কটা পাতা বেরোয়? দুটো পাতা বেরোয়। সেই দুটো পাতা কি কি? সেই দুটো পাতা হচ্ছে সব রকমের ক্লেশ থেকে আমরা মুক্ত হয়ে যাই। ক্লেশ অগ্নি, একটা পাতা হচ্ছে ক্লেশ অগ্নি, আরেকটা হচ্ছে শুভদা। এই ভক্তিলতা বীজ যখন অঙ্কুরিত হবে, তখন ক্লেশ অগ্নি, এই ভক্তির পথ অবলম্বন করলে কি হবে? যথাযথভাবে সমস্ত দুঃখ, ত্রিতাপ দুঃখ, এই জড়জগতে সকলে ভুগছি আমরা, সেই ত্রিতাপ দুঃখ চিরতরে চলে যাবে। ক্লেশ অগ্নি। আর শুভদা, সমস্ত মঙ্গলের, সমস্ত শুভের আগমন হবে, শুভ দান করবে এই ভক্তিলতার বীজ। ক্লেশ অগ্নি, শুভদা। এবং তারপরে সেটা বাড়তে বাড়তে কি হবে? সেই বীজটা ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা ব্রহ্মজ্যোতি ভেদ করে পার হয়ে বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। পরব্রহ্ম মানে চিন্ময় জগৎ। উজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। তারপরে সেই ভক্তিলতাটা বাড়তে 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 কি করছে? এই ব্রহ্মাণ্ড ভেদ করে যায়। ব্রহ্মাণ্ডটা কিরকম? কার কার জানা আছে ব্রহ্মাণ্ডের জিওগ্রাফি? হ্যাঁ, ব্রহ্মাণ্ডের জিওগ্রাফি, এই প্রতিটি ব্রহ্মাণ্ডে 14 ভুবন আছে, 14টা লোক আছে, তার 7টা উপরের, 7টা নিচে। সেই নিচের লোকগুলিকে কি বলা হয়? পাতাল লোক। আর ওপরের লোকগুলি কি কি? এই যেখানে আমরা আছি ওটা কি? ভূ লোক, তারপরে ভূবর লোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহরলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপর আর কিছু আছে? সত্যলোক। আর এই সত্যলোকেরও পরে কি আছে? সত্যলোকের পরে আছে 7টি আবরণ, ব্রহ্মাণ্ডের 7টি আবরণ। এই যে ব্রহ্ম অণ্ড, ডিম, এই ব্রহ্মাণ্ডটা একটা ডিমের মতো। ডিমের অবশ্য একটা আবরণ আছে, তাই না? একটা খোসা। আর এখানে 7টা খোসা আছে, 7টা আবরণ। মাটির আবরণ, জলের আবরণ। এইগুলি ঠিক এই জলের বা মাটির আবরণের মতন, যা জল বা মাটির মতো নয়, তার সূক্ষ্মকার রূপটাতে আছে, সূক্ষ্ম রূপে আছে। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, তারপরে মন, বুদ্ধি, অহংকার। সেই 7 আবরণ ভেদ করে তারপরে কি আছে? তারপরে বিরজা, কারণ সমুদ্র।
এই কারণ সমুদ্র ব্রহ্মাণ্ড ভাসছে। তাহলে সেই তারপরে আছে বিরজা এবং ব্রহ্মলোক, ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতি অতিক্রম করে পরব্রহ্ম চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগতেই অসংখ্য বৈকুণ্ঠ রয়েছে, আর সেই বৈকুণ্ঠের ওপরে রয়েছে গোলক বৃন্দাবন। তাহলে এই যে ভক্তিলতার বীজ, ভক্তিলতা আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় যাবে? বিরজা ব্রহ্মলোক ভেদী পরব্রহ্ম পায়, আর সেই পরব্রহ্মের পরে গোলক বৃন্দাবনে, সেখানে এই ভক্তিলতা শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে অবলম্বন করে। লতাটা তো কারো অবলম্বন না করে থাকতে পারবে না। এই লতাটি, ভক্তিলতাটি কাকে অবলম্বন করবে? শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম। এবং তারপরে সেই ভক্তিলতায় তখন ফল আর ফুল হবে, ফুল এবং ফল হবে। সেই ফল, ভক্তিলতার ফল হচ্ছে প্রেম। প্রেম ফল পায়। আর ফুলটা হচ্ছে ভাব ভক্তি, আর ফলটা হচ্ছে প্রেম ভক্তি। এইভাবে, আর এই পরম ফলটা হচ্ছে কি? পরম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ। সেই পরম পুরুষার্থ এটা কি? কৃষ্ণ প্রেম, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। চারি পুরুষার্থ মানে চারটে পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সাধারণত লোকেরা মনে করে এই চারটি হচ্ছে, চতুর্বর্গটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। না, ধর্ম আচরণ করে পুণ্য অর্জন করবে, পুণ্য অর্জনের ফলে কাম লাভ হবে, কাম হবে। ধর্ম, অর্থ, কাম মানে বাসনা চরিতার্থ করার সুযোগ আসবে, আর তারপরে মোক্ষ বা মুক্তি। কিন্তু এই যে প্রেম, যে প্রেম, সেটা মুক্তিরও পরে। সেই জন্য সেটাকে বলা হচ্ছে পরম পুরুষার্থ। পুরুষার্থ মানে উদ্দেশ্য বা লক্ষ্য। পঞ্চম পুরুষার্থ হচ্ছে এই কৃষ্ণ প্রেম। সেই প্রেম জীব লাভ করে। আর এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে সুন্দরভাবে শিক্ষা দিলেন, যাতে আমরা এই শিক্ষা লাভ করে, তার মাধ্যমে এই শিক্ষা লাভ করে আমরা আমাদের জীবন সার্থক করতে পারি। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, তাহা মালি সেচে নিচ্চ শবনাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। এই ভক্তিলতা বাড়ছিল, কিন্তু সেখানে যদি অপরাধ হয়, তাহলে একটা বাগানে হাতি ঢুকলে কি হবে? বাগানটা ছারখার হয়ে যাবে। অতএব এই যে মত্তহস্তি সদৃশ্য যে বৈষ্ণব অপরাধ, সেটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, কেননা তার ফলে আমাদের ভক্তিলতা চিরতরে ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই মালি কি করবে? তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির রয়েছে না হয় উদ্গম। রূপ গোস্বামীর শিক্ষা অনেক বিস্তৃত, তাই আমি আর আজকে অন্য অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, তাই জন্য আমি এখানে আজকে আমার পাঠটা শেষ করব। তারপরে কতগুলো যে অনুষ্ঠান রয়েছে, এখন কি তোমাদের
এখন তোমরা কি করতে চাও? আচ্ছা আচ্ছা, তাহলে ঘোষণা করো। এখন আরো আমি শুনলাম যে অনেকে তোমরা চৈতন্য চরিতামৃত নিয়েছ এবং সেজন্য তাতে আবার সাইন করতে হবে আমাকে। হরে কৃষ্ণ। তো এই অনুষ্ঠানের জন্য যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের নামগুলো আমি এক এক করে ডাকব, আপনারা মঞ্চে আসবেন। মমতাময়ী মাতাজি, দুর্গাপুর। মমতাময়ী মাতাজি, প্রশান্ত কুমার গোস্বামী, তপন কুমার ঘোষ। তপন কুমার ঘোষ গতকাল এসেছিলেন। অনন্ত শেষ দাস, এবং সুমুখী মাতাজি। জগদীশ চৈতন্য দাস এবং মাতাজি। সুকণ্ঠী মাতাজি, কৃষ্ণা মাতাজি, জ্যোতির্ময়ী মাতাজি, কারুণিকা মাতাজি ইত্যাদি। তো যাদের নাম ডাকা হচ্ছে আপনারা এক এক করে আসুন। প্রথমে মমতাময়ী মাতাজি, একটু সাইড দিন, আপনারা আসার জন্য একটু সাহায্য করুন। আচ্ছা, আরেকটা হতো। বাস আর রেখো না এখন। সাইড দাও না, একটু সাইড দাও, সাইড দাও। এরপর প্রশান্ত কুমার গোস্বামী, মমতাময়ী মাতাজি সুদূর দুর্গাপুর থেকে এসেছেন। প্রতি বছর উনি আমাদের এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সহযোগিতা করেন। মমতাময়ী শুধু দুর্গাপুর নয়, মমতাময়ী সুদূর আমেরিকা থেকে। প্রশান্ত কুমার গোস্বামী, তারপর অনন্ত শেষ প্রভু, এটা কাউকে নিয়ে যেতে, এবং সুমুখী মাতাজি। প্রশান্ত এসেছে সুদূর কুয়েত থেকে। প্রশান্ত বাবু সুদূর কুয়েত থেকে এসেছেন এবং অনুষ্ঠানে সহযোগিতা যোগদান দুটোই করেছেন। জগদীশ চৈতন্য প্রভু এবং মাতাজি। ওদিকে চলে যান, ওদিকে চলে যান, চলে যান ওদিকে, ওদিকে সামনে, এদিকে সামনে চলে যান। জগদীশ চৈতন্য প্রভু সুদূর মেদিনীপুর এগরা থেকে, নিকটবর্তী মেদিনীপুর থেকে। সুকণ্ঠী মাতাজি, প্রভুকে নিয়ে আসুন প্রভু। আচ্ছা, কৃষ্ণা মাতাজি, কৃষ্ণা মাতাজি,
জ্যোতির্ময়ী মাতাজি। একটুখানি দাঁড়ান না হয়ে যান। তাড়াতাড়ি করো। এরপর কারুণিকা মাতাজি। চাদরগুলো খোলা দরকার। মদন মোহন প্রভু, মদন মোহন প্রভু, নয়না তুলসী মাতাজি, তপন দাস, চরণ রেণু মাতাজি এবং পঙ্কজ প্রভু, মদন মোহন প্রভু, বিমলেন্দু নাম নেই এখানে, বিমলেন্দু প্রভু, প্রণাম করে চলে এখানে আপনি এভাবে দেওয়া দরকার। নয়না তুলসী মাতাজি, তপন দাস এগরা, আচ্ছা, চরণ রেণু মাতাজি, নারদমুনি প্রভু, শালগুলো কত দিন সস্তা জিনিস। বৃন্দাবন দাস, কতদিন পর্যন্ত যাচ্ছে? এটা এই জন্য হচ্ছে না, অন্য কিছুর জন্য। আর নাম নেই এখানে। পঙ্কজ প্রভুকে ডেকেছি। পঙ্কজ প্রভু যদি না থাকে, সিদ্ধার্থ প্রভু আসুন। সিদ্ধার্থ প্রভু ঠিক আছে, ঠিক আছে, বাদ। আর কি এখন চৈতন্য চরিতামৃত ওগুলো কি যারা যারা নেবে নিয়েছে ওদের এটা রেখে, ওটা কি এখানে আর ডাকবে ওদের? কি হিরণময় ঢালি আছেন? হিরণময় ঢালি গতকাল বইটা একটু পরিবর্তন হয়ে গিয়েছিল, ঠিক আছে। সব দিয়ে দিচ্ছে না, যারা চলে যাবে তাদের, যারা এখন চলে যাবে তাদের দিচ্ছে সবাইকে। যারা এখনো চৈতন্য চরিতামৃত সংগ্রহ করেননি, গুরু মহারাজের হস্তাক্ষর সহ অল্প সময়ের মধ্যে করে নিন তাড়াতাড়ি।
দেখে যাচ্ছেন কি করবো সেটা আমাকে তো বলতে হবে। আপনারা এমন ভাবে সিস্টেম করছেন, কিছুই ভালো হচ্ছে না। নাম রাখবো না, কে করবো, আসে না কিছু না। একটা নাম থাকে তো আরেকটা থাকে না, আরেকজন আরেকটা দেয়, ও একটা দেয়। সিস্টেমেটিক না থাকে তো করা মুশকিল না। স্বামীর নাম দিয়েছি, স্ত্রীর নাম দিয়েছি। কথা বললো না। দয়া করে বসুন, আর কথা বলবেন না। বসুন। হরিনাম করো একটু, কৃষ্ণ চৈতন্য হরিনাম করো ধীরে ধীরে। পরে এখানে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সকলে হাতে তালি দিয়ে কীর্তন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সকলে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এখন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। গতকাল অনেকে প্রশ্ন দিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে সেগুলো আলোচনা করা যায়নি। তো গুরু মহারাজ এখন সেগুলো নিয়ে আলোচনা করবেন। দয়া করে বসুন, সবাই বসুন, আর একটু শান্ত হন। আর যদি আপনাদের আর কিছু প্রশ্ন আছে দয়া করে লিখুন। না, দরকার নেই, এগুলো শেষ করা। অনেক প্রশ্ন হয়ে গেছে, এগুলোই আলোচনা করলে মোটামুটি আপনাদের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, কিছু যারা দিতে চায় দিতে পারে, তাহলে ওগুলো বিকেলবেলা আলোচনা করব। হরে কৃষ্ণ। তাহলে আমি প্রশ্ন উত্তর এখন শুরু করছি। সুজাতা ভক্তকে, যাই হোক, ভগবানের চরণকে পদ্মযুগল বলা হয় কেন? ভগবানের চরণকে পদ্মযুগল বলা হয় না, চরণ যুগল বলা হয়। আর চরণ কমল বলা হয়। পদ্ম, হ্যাঁ ঠিকই, হ্যাঁ, ভগবানের পা দুটি পদ্ম ফুলের মতো সুন্দর। হ্যাঁ, পদ্ম ফুলের রংটা কিরকম? হ্যাঁ, লালচে গোলাপি। ভগবানের পায়ের রংটা ওরকম। ভগবানের পদ্ম ফুলটা দেখতে কেমন? ভগবানের পাটা সেরকম সুন্দর। তাই জন্য যে
ভগবানের শ্রীপাদপদ্মকে পাদপদ্ম পদ্ম বলা হয়। আর দিও না, এগুলো এখন দিও। জন্মে নমশূদ্র নারায়ণ শিলা পূজা করতে পারবেন? মুকুন্দ হীরা, হাবড়া। মুকুন্দ হীরাকে আচ্ছা, যারা ভক্তি করে তারা সকলেই ভগবানের সেবা করতে পারে। সাধারণত ব্রাহ্মণেরাই কেবল ভগবানের সেবা করতে পারে, আর অন্যরা করতে পারে না, বিশেষ করে যারা নিচু জাতি। কিন্তু কৃষ্ণ ভক্তিতে জাতিকুলের বিচার নাই। যে বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই ভর, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। তবে সাধারণত নারায়ণ শিলা ব্রাহ্মণেরা যেহেতু করে, তো তাদের না করাই ভালো। ভগবানের বিশেষ করে গৌরনীতায়ের বিগ্রহ সেবা করাটাই ঠিক হবে। আর এই যুগে পূজার ধরনটা কি? কিভাবে ভগবানের পূজা করবে এই যুগে? নাম সংকীর্তনের মাধ্যমে। প্রেমাঞ্জন দাস, আচ্ছা, মহারাজ দণ্ডবত প্রণাম নেবেন। প্রকাশানন্দ সরস্বতী নিরাকার জ্যোতিতে আসক্তি ছিলেন, সেজন্য কি মহাপ্রভু তাকে জ্যোতি প্রদর্শন করেছিলেন? মহাপ্রভু জ্যোতি প্রদর্শন করেননি। মহাপ্রভু তার যে দিব্য শরীর থেকে যে দিব্য কান্তি বেরোচ্ছিল সেটাই দেখিয়েছিলেন। মহারাজ আপনি বললেন বৈষ্ণব যদি ক্ষমা না করে অপরাধ থেকে যায়, কিন্তু এক বৈষ্ণব চরণে আমি জল দিয়েছিলাম, তিনি অসন্তুষ্ট হয়ে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছেন। আমি 7-8 বার দৈন্য সহকারে ক্ষমা চাইলেও তিনি ক্ষমা করতে নারাজ। এক্ষেত্রে আমার কি করণীয়? জল দিয়েছিলেন বলে তাই অসন্তুষ্ট হয়ে আপনার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন। তাহলে আরেকটু জল দিয়ে ওর পায়ে ওই জলটা খেয়ে নেবেন। সুদেবী, গুরু মহারাজ আপনার চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আমার প্রশ্ন হচ্ছে যে মহাপ্রভুকে তার পার্শ্বদেরা ছাড়া অন্য কেউ চিনতে পারেনি, কিন্তু বৃন্দাবনের পশু পাখিরা কি করে মহাপ্রভুকে চিনলেন? তারা কি কৃষ্ণের সময় থেকেই ছিল? হ্যাঁ, ওই পশু পাখিরাও কৃষ্ণের পার্ষদ, তাই তারা মহাপ্রভুকে চিনে ফেলেছে। ঠিক আছে? গৌরাঙ্গী প্রিয়া, গুরু মহারাজ আপনার চরণে শতকোটি প্রণাম। ভগবানের বিকারের ফলে শম্ভু আবির্ভূত হন, আবার ব্রহ্মার ক্রোধ থেকে শিবের সৃষ্টি হয়। যদি একটু বুঝিয়ে বলেন। যে ভগবান যখন জড়জগতে জড়া প্রকৃতির সঙ্গে মায়ার সঙ্গে সংযোগ স্থাপন করেন, তখন তিনি শম্ভু রূপে শিব রূপে সেটা করেন। বুঝতে পারলেন? যশম্ভুতামপি তথা সমুপৈতি কাঞ্চন। কিন্তু এই ব্রহ্মাণ্ডে যখন ভগবান শিব যখন আসেন, তখন সেই শিবের অংশ যে তিনি ব্রহ্মার ভ্রুযুগলের মধ্যে দিয়ে আবির্ভূত হন রুদ্র রূপে। ঠিক আছে? কমলমুখী দেবী দাসী, যাই হোক, গুরু মহারাজ আমার দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন, ভক্ত ও বৈষ্ণবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি? ভক্ত এবং বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই ভক্ত সেই বৈষ্ণব। যে বিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় নিয়েছেন তিনিই বৈষ্ণব।
সুতরাং ভক্তই হচ্ছে বৈষ্ণব। তবে এখানে ভেদ থাকতে পারে, শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব, ভক্ত বৈষ্ণব, শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব। অমিত বিক্রম দাস, ওকে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ আমার দণ্ডবাদ প্রণাম গ্রহণ করবেন। গুরু মহারাজ আমার প্রশ্ন, মধ্যলীলা থেকে আপনি পাঠ করেছিলেন, সেখানে তৃতীয় পরিচ্ছেদে 75 শ্লোক নম্বর শ্লোকে অদ্বৈত আচার্য প্রভু বলছেন, আচার্য বলে নীলাচলে খাও 54 বার। গুরু মহারাজ, নীলাচলে কি জগন্নাথের একদিনে 54 বার অন্ন খান, না অন্য শুকনো ভোগ লাগানো হয়? একদিনে না, এক একবারে 54 ভোগ লাগানো হয়। বুঝতে পারলে? এখানে বলা হয়, হ্যাঁ আমি ঠিক জানি না কতবার হয়, না এক ভোগে 56 বার হয়, 56 ভোগ লাগে, আর হয়তো 54 বারই দেওয়া হয়। তার মধ্যে শুকনো আছে, ভেজাও আছে, মিষ্টিও আছে, ঝাল আছে, নোনতা আছে, সব আছে। জগন্নাথ খেতে খুব ভালোবাসে, তাই জন্য জগন্নাথকে খাওয়ার মাধ্যমে তার পুজো করা হয়, আর জগন্নাথের প্রসাদের মাধ্যমে তার কৃপা লাভ হয়। গুরু মহারাজ দণ্ডবাদ প্রণাম। এটা কার? রাজবিদ্যা দাস। আচ্ছা, বৃন্দাবনে রাধাকুণ্ডে ও শ্যামকুণ্ডে ভক্তরা কেন স্নান করেন, তা কি উচিত? শ্রদ্ধা সহকারে যদি সেই রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডের মাহাত্ম্য জেনে যদি তাতে স্নান করা হয়, তাতে কোনো অপরাধ নেই। দ্বিজশ্রেষ্ঠ দাস, হরে কৃষ্ণ। গতকালের প্রশ্ন, আমার দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন। প্রশ্ন, আমি সাহারিরা ভগবানের পূজা দেওয়ার পর যে প্রসাদ হয়, সেই প্রসাদ আমরা কি নিতে পারি? আমি সাহারিরা ভগবানের পূজা দেওয়ার পর, আচ্ছা, তাদের সেটা আমি সাহারিদের সাধারণত ভগবান, আমি কি বলবো, লাইক আমি বলবো তুমি নিজে বিচার করে দেখো। আমি সাহারির সাধারণত যারা নিষ্ঠাপরায়ণ নয়, আমি সাহারি, ভগবান তাদের নিবেদিত ভোগ গ্রহণ করেন না, সেই জন্য সাবধানে সেটা করতে হবে। 16 নাম 32 অক্ষরের উদ্ভব কোথায়? মহাপ্রভু কখন কিভাবে আমাদের এই নাম করতে বলেন? রুদ্রাক্ষ বৈদ্য, রুদ্রাক্ষ বৈদ্য আছে এখানে? আচ্ছা, 16 নাম 32 অক্ষরের উদ্ভব অনাদি, চিন্ময় জগৎ থেকে ওটা এসেছে, সেখানে শুরু বা শেষ নেই, সুতরাং এর উদ্ভবের কোনো প্রশ্ন ওঠে না। ব্রহ্ম হরিদাস জন্মে হিন্দু না মুসলমান? ব্রহ্ম হরিদাস, হরিদাস ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অতএব তার পরিচয়, প্রকৃত পরিচয় হচ্ছে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত যেই পরিবারেই জন্মগ্রহণ করুন না কেন, তাতে কিছু যায় আসে না। এরকম মুসলমান পরিবারে অনেক ভক্তের জন্ম হয়েছে, যেমন আমি বললাম বিজলি খান, আজকে রাজপুত্র বিজলি খান, পাঠান রাজার ছেলে, সে ভক্ত হয়ে গেছে। এরকম অনেক ভক্ত আছে। আমাদের ইসকনে কত মুসলমান ভক্ত রয়েছে। রাধারূপী গদাধর আবার রাধা কৃষ্ণের সম্মিলিত তনু গৌর সুন্দর। এতে কি আছে? যাই হোক,
তা একটু জানতে চাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে রাধারূপী গদাধর, রাধারূপী গদাধর নয়, রাধারানীর অবতার হচ্ছেন, রাধারানীর অবতার হচ্ছেন গদাধর পণ্ডিত। আবার রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরসুন্দর। তাহলে কথা হচ্ছে যে রাধারানী তো কৃষ্ণের সঙ্গে এক হয়ে চৈতন্য মহাপ্রভু হলেন, তাহলে আবার গদাধর পণ্ডিত রাধারানীর অবতার কি করে হল? ভগবান যেমন বহু হতে পারেন, রাধারানীও তেমন বহু হতে পারেন। যদিও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, যদিও শ্রীকৃষ্ণ রাধারানী যে ভাব, সেই ভাব অবলম্বন করে সেই ভক্তির প্রকাশ করছেন, তাই রাধারানী দেখলেন যে কৃষ্ণ আমার ভূমিকাটা কিভাবে অভিনয় করে সেটা দেখার জন্য তিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন। গদাধর পণ্ডিত রূপে এসে তিনি সবসময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থেকে তিনি দেখছেন যে তিনি কিভাবে রাধারানীর ইয়ে করছেন, তিনি কিভাবে রাধারানীর ভূমিকা অভিনয় করছেন বা রাধারানী হয়েছেন। রাধারানী এসে গদাধর পণ্ডিত রূপে দেখছেন কৃষ্ণ কিরকম ভাবে রাধারানী হয়েছে। গুরু মহারাজ দণ্ডবত প্রণাম। এটা কার নাম? পরাভক্তি দাস। পরাভক্তি দাস। আচ্ছা, শরণাগতি ভজনের স্বরলিপি কি আছে? কোথায় পাওয়া যাবে? কৃষ্ণ চৈতন্যের কাছে আছে, ও দিয়ে দেবে। সুন্দর গোবিন্দ দাস, দুর্গাপুর। ওকে, শতকোটি প্রণাম গুরু মহারাজ। বৃন্দাবনে বাঘ ও হরিণ বন্ধু ভাবাপন্ন ছিল, তবে বাঘের খাদ্য কি ছিল? বৃন্দাবনে বাঘও ঘাস খায়, আর বাঘও ওখানে কৃষ্ণ প্রসাদ পায়। চিন্ময় জগতের জীবদের মানে ভগবানের ভক্তদের এরকম জড়জাগতিক জীবেদের মধ্যে বা যে ইয়েগুলো রয়েছে সেরকম আচরণ তাদের নেই। সবাই যেখানে ভগবানের সঙ্গে দীর্ঘকাল সঙ্গ করার অভিলাষ করেন, সেখানে শিবাস ঠাকুরের পুত্র মাত্র কেন এই ধরাধাম ত্যাগ করেন? ধরাধাম ত্যাগ করলেন যাতে ওখানে গিয়ে ভগবানের সঙ্গ করতে পারেন। আসানসোল থেকে রাজীব ঠাকুর। রাজীব ঠাকুর, গুরুদেব আপনার কৃপায় ধন্য আমি। প্রতিদিন সকালে ভগবানের সেবা কাজের ফলে জপ কমে যাচ্ছে, কোনটা আগে করা উচিত? জপটা আগে করা উচিত। জপটাই, 16 মালা জপটাই গুরুত্ব পূজা করার থেকেও অধিক। শ্যামাপদ দাস। শ্যামাপদ দাস, আচ্ছা। ত্রিদণ্ডী ও একদণ্ডী সন্ন্যাসীর পার্থক্য কি? আমি কালকেই বলেছি, ত্রিদণ্ডী সন্ন্যাস হচ্ছে ভগবানের ভক্তিতে সর্বতভাবে যুক্ত হওয়ার জন্য যে সন্ন্যাস, আর মুক্তি লাভের জন্য সবকিছু ত্যাগ করার যে সন্ন্যাস, সেটা হচ্ছে একদণ্ডী সন্ন্যাস। কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাজে সেই হয় ভুল। কৃষ্ণ সেবার অনুকূল যা, সেটা যদি বিষয় বলে মনে করে আমরা ত্যাগ করি, সেটা ভুল হবে। অতএব এই একদণ্ডী সন্ন্যাস আর ত্রিদণ্ডী সন্ন্যাসের এই পার্থক্য। একদণ্ডী সন্ন্যাস মনে করছে বিষয় ত্যাগ করে আমি মুক্ত হব, আর ভগবানের ভক্ত বলছে আমি সবকিছু ভগবানের সেবায় লাগিয়ে ভক্ত হব।
তাহলে এখন তুমি বিচার করে দেখো কার স্তরটা ঊর্ধ্বে। সূর্য বংশের পরম্পরা দশরথ পর্যন্ত কি? সূর্য বংশের পরম্পরা এখনো চলছে। জাপানেও সূর্য বংশ আছে, ওখানকার রাজারা সূর্য বংশের বংশধর। ওরা নিজেরাই বলে নিপ্পন মানে হচ্ছে সূর্য। আর এরকম যেমন চোল বংশ, যে সময় আমি আলোচনা করছিলাম, ওরা সূর্য বংশ। এখানে যেখানে ক্ষত্রিয় রায় আছে, তবে এখন তো কলিযুগের প্রভাবে ক্ষত্রিয় নেই বা ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারছে না, কিন্তু বংশটা রয়ে গেছে। মনু ও ইক্ষ্বাকু দশরথ মন্ত্র জপে ইষ্টমন্ত্র জপ কোনটার ওপর জোর দেওয়া দরকার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রায়। আচ্ছা, হরে কৃষ্ণ গুরুমায়, আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আমার বিনীত প্রশ্ন, আত্মা মৃত্যু ও জন্মহীন। 100 বছর আগে পৃথিবীতে মানুষের সংখ্যা কম ছিল, বর্তমানে তা সহস্র গুণ বেড়েছে। তাহলে এই আত্মাগুলি কোথা থেকে এলো? মানুষের সংখ্যা বেড়েছে, গাছের সংখ্যা বেড়েছে না কমেছে? কীট পতঙ্গের সংখ্যা বেড়েছে না কমেছে? পশু পাখির সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে ওই মানুষের সংখ্যা দিয়ে বিচার করা যাবে আত্মা কতগুলো ছিল? মানুষেরই কি আত্মা আছে? তাহলে মানুষের সংখ্যা বেড়েছে মানে আত্মার সংখ্যা বেড়েছে না। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি।